হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউটিউব ইউটিউব চ্যানেল। একটা কুইক ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো আমি পাচ্ছিলাম রিসেন্টলি, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেবো। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ওটিপি না আসা। ওটিপি না আসার ক্ষেত্রে দেখো, আমিও এই প্রবলেমটা ফেস করেছি। একটা সলিউশন তোমাদের বলছি। এখন তো তোমাদের 4 মিনিট সময় করে দিয়েছে ওটিপি পাঠানোর পর রিসেন্ড করার। তো রিসেন্ড 4 মিনিট পর আরও একবার করবে, তারপর কিন্তু ওটিপি জেনারেলি সেকেন্ড বা থার্ড নাম্বার বারে কিন্তু চলে আসছে। এই ধৈর্যটা কিন্তু তোমাদের রাখতেই হবে। কাউন্সিলিং এটসেট্রা যখন হবে তখনও তোমরা কিন্তু এই সেম জিনিস ফেস করবে। কাউন্সিলিংয়ের সময় তো লাস্ট বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট দিনের বেলায় কাউন্সিলিংই করতে পারেনি, রাত্রেবেলায় কাউন্সিলিং করেছিল। তো কাউন্সিলিংটা প্রপারলি কিন্তু তার আগে শিখে নেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। নেক্সট হচ্ছে, যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো, ফর্ম ফিল আপ করার পর এখন অবধি হয়তো ভেরিফিকেশন হয়নি, কারোর ভেরিফিকেশন হয়েছে, তারপরেও কী হচ্ছে না, উপরের যে কমপ্লিটেড স্ট্যাটাস আসছিল অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট আপলোড বা ফি পেমেন্টের ক্ষেত্রে, সেগুলোর মধ্যে কোনো একটা বা কোনো দুটো পেন্ডিং স্ট্যাটাসে চলে গেছে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর। ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে, বাট উপরটা এরকম হচ্ছে। আবার অনেকে যাদের ভেরিফিকেশন এখন অবধি হয়নি, কারণ ভেরিফিকেশন তো আর এখন বেশি স্টুডেন্টের হয়নি, কিছু জনমাত্র হয়েছে স্টুডেন্টের। তো বাকিদেরও কী হচ্ছে, উপরটা পেন্ডিং হয়ে যাচ্ছে। দেখো, এটা হোপফুলি কোনো বাগ হবে, বাট তোমরা একটু আধটু চেক করে নেবে যে অ্যাকশনের সেকশনটাতে কী আসছে কিনা, এবং সেই অনুযায়ী যদি কোনো কিছু করার থাকে তাহলে সেটা কিন্তু একটু করে নিও। ভেরিফিকেশন হবে যখন, ভেরিফিকেশনে যদি কোনো সমস্যা হয় তাহলে তারপর এডিট করে পর সেটা কিন্তু সলভ করে নিও। সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে। এরকমভাবে কিন্তু বাগস এটসেট্রা আমরা বিভিন্ন সময় দেখেছি, এই বছরও আমরা বিভিন্ন সময় দেখেছি। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছিলো, তারপর নিজে থেকেই কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। তো একটু ওয়েট করে যাও, 1-2 দিন অন্তর অন্তর অন্তত একটু, এই কয়েকটা দিন তোমরা কিন্তু চেক করতে থাকবে লগ ইন করে পর। আর লগ ইন করার ক্ষেত্রেও তোমাদের ওটিপির যে ব্যাপারটা সেটা তো বলে দিলাম। আর ভর্তির ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগে, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কাছে আছে। যারা ভর্তি হবে প্রত্যেকেরই কিন্তু ডমিসাইল, তার সাথে সাথে মেডিকেল ফিটনেস এবং অ্যান্টি র্যাগিং, এই তিনটে কিন্তু লাগে। তো ডমিসাইল এবং অ্যান্টি র্যাগিং একটু ওয়েট করো, আমি ডমিসাইলটা দিয়ে দেবো। অ্যান্টি র্যাগিংটা কিন্তু একদম লাস্টে বানাতে হয়। মেডিকেল ফিটনেসের ক্ষেত্রেও ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, সব কিছু কিন্তু একদম ঠিক টাইমে চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। যখন যেটা বানাতে বলবো তখন সেটা যদি বানাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে। আর এটা বাদ দিলে পর কাউন্সিলিংটা যদি প্রপারলি শিখতে হয়, এবং অনেকেই বলছো না যে দাদা আমি তোমার সাথে কথা বলতে চাইছি, তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স, সেখানে কিন্তু তোমরা আসতে পারো। কাউন্সিলিং হেল্পের কোর্সে যদি জয়েন করো, তাহলে সেক্ষেত্রে প্রথমত উইকলিতে একটা করে মিট হচ্ছে। যেমন আজকে সানডে, আজকে কিন্তু একটা মিট আছে। তো সেই মিটে তোমরাও কিন্তু আসতে পারো যদি তোমরা জয়েন করো কাউন্সিলিং হেল্পের কোর্সে সেখানে। আর কাউন্সিলিং হেল্পের কোর্সে কাউন্সিলিংয়ের A to Z সব কিছু কিন্তু আমি তোমাদের কাভার করবো, সব কিছু কিন্তু আমি তোমাদের শেখাবো, যাতে তোমরা প্রপারলি প্রথমত ব্রাঞ্চ চুজিং, তারপর তোমাদের কাট অফ অ্যানালাইসিস থেকে শুরু করে A to Z সব কিছু যাতে তোমরা প্রপারলি শেখো, এবং প্রপারলি যাতে করে পর নিজেদের যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী বেস্ট পসিবল যে গভর্নমেন্ট কলেজ সেটা যাতে পেতে পারো। তো যারা চাইছো তারা কিন্তু নিজে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। দেন কোর্সেসের সেকশনে যাবে, দেন কোর্সেসের সেকশনে যাওয়ার পর কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে যাবে। ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে। তো অবশ্যই যারা জয়েন হতে চাইছো তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এর পরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও এনে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।